ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সেকশন পলিটিক্যাল সায়েন্স সেকশন বি এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পার্ট 1 এবং পার্ট 2-তে দিয়েছি। এখন পার্ট 3 কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করিও। শর্ট কোয়েশন বইয়ের সব কটি দেখতে লাগবে। এরপরে এই পার্টের মধ্যে 2 মার্কসে কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট, তার জন্য আমি সেটা দিইনি। আমি কেবলমাত্র দীর্ঘ প্রশ্ন উত্তর দিয়েছি। সেটা হচ্ছে কোয়েশন নাম্বার 1, স্বাধীনতা লাভের পর ভারতের তাৎক্ষণিকভাবে সম্মুখীন হওয়া দুটো প্রত্যাহ্বানের বিষয়ে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব বিষয়ে আলোচনা করো। দ্বিজাতি তত্ত্ব বিষয়ে আলোচনা করো। কোয়েশন নাম্বার 3, হৃদয়ের বিভাগ শব্দ দুইটি কি অর্থ প্রকাশ করে আলোচনা করো। কোয়েশ্চন নাম্বার 4, গান্ধীজির কার্যপ্রণালী সকলের পছন্দ হয়নি, কেন ব্যাখ্যা করো। কোয়েশ্চন নাম্বার 5, ব্রিটিশ ভারতীয় প্রদেশসমূহ কি কি ছিল, সেই প্রদেশসমূহ দেশীয় রাজ্যসমূহ থেকে কিভাবে পৃথক ছিল। কোয়েশ্চন নাম্বার 6, রাষ্ট্র গঠনের নির্ণায়ক যে কোনো 4টি উপাদান ব্যাখ্যা করো। কোয়েশ্চন নাম্বার 7, ভারতের ভাষা সমস্যার 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোয়েশ্চন নাম্বার 8, কাশ্মীরের ভারতভক্তি বিশদভাবে ব্যাখ্যা করো। এটা আমি ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। তোমরা যতটুকু সম্ভব যারা আমার অফলাইন ক্লাস করেছো তারা সেটা হয়তো তোমাদের কাছে সবার কাছে নোটসও আছে। কোয়েশ্চন নাম্বার 9, জুনাগড়ের ভারতভক্তি সংক্ষেপে আলোচনা করো। কোয়েশ্চন নাম্বার 10, মণিপুরের ভারতভক্তি সম্পর্কে সংক্ষেপে লেখো। কোয়েশ্চন নাম্বার 11, ভারত বিভাজনের পরিণতি সমূহ বিশ্লেষণ করো। কোয়েশ্চন নাম্বার 12, রাজ্য পুনর্গঠন আয়োগ কখন নিযুক্ত করা হয়েছিল, এর কার্যাবলীর বিষয়ে আলোচনা করো। এরপরে অধ্যায় 3 পরিকল্পিত বিকাশের রাজনীতি, সেটার মধ্যে আমি বোর্ড কোয়েশন দিতে চলেছি। ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার 3টি দীর্ঘকালীন উদ্দেশ্য উল্লেখ করো, অথবা ভারতের পরিকল্পনার 3টি উদ্দেশ্য লেখো, অথবা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার 2টি প্রধান উদ্দেশ্য উল্লেখ করো, অথবা দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার 2টি প্রধান উদ্দেশ্য উল্লেখ করো। এই 4টি প্রশ্নের কেবলমাত্র একটি উত্তর শিখলেই হবে। কোয়েশন নাম্বার 2, পঞ্চবার্ষিক পরিকল্পনার 3টি ত্রুটি উল্লেখ করো, অথবা পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপায়ণের 3টি প্রধান অন্তরায় কি কি, অথবা ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার বিফলতার 2টি কারণ উল্লেখ করো, অথবা পঞ্চবার্ষিক পরিকল্পনা কালে ভারতবর্ষে অর্থনৈতিক উন্নতির হার মন্থর হওয়ার 3টি কারণ দেখা। নাও কোয়েশ্চন নাম্বার 3, সবুজ বিপ্লব কি, সবুজ বিপ্লবের কারণ এবং ফলাফল উল্লেখ করো। কোয়েশ্চন নাম্বার 4, গেল শেষ না কুল্লা